আমি জানি না জানাকারী ব্যভিচারকারীকে কিভাবে শাস্তি দেয় সুন্দর করে, আমি জানি না। আমি জানি না অপরাধীকে কিভাবে সুন্দর করে শাস্তি দেয়, আমি জানি না। ওই শাস্তিটাই সৌন্দর্য আমার কাছে। আমার কাছে অপরাধের বিচারটাই হচ্ছে সৌন্দর্য। আমার কাছে অন্যায়কারীর লাঞ্ছনাই হচ্ছে সৌন্দর্য, যাতে অন্যান্য মানুষ অ্যাওয়ার হইতে পারে, ওয়ার্ন হইতে পারে, সতর্ক হইতে পারে। দিস ইজ হোয়াট বিউটিনেস অফ মাই ভিউ, মাই পয়েন্ট অফ ভিউ। আমি সুন্দর করে পারবো না ঘুষখোরের ছেলে ফুটাঙ্গিগিরি দেখায় ঘুরবে আর আমি বলবো যে ওয়াও ওয়াও ওয়াও, আই কুডন্ট ডু দ্যাট। আমি পারি না, পারবো না। আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 7,500 টাকা দিয়ে। এটা তোমার আব্বা। 30 বছর চাকরি করার পর এখন বেতন হয়েছে কত? 83,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোমার এই ব্র্যান্ডের জামা, তোমাদের আইফোন, এগুলো প্রমাণ করে তোমার আব্বা দুর্নীতিবাজ। তোমার দাদার কোনো সম্পদ ছিল না, তোমার আব্বার জন্য কিচ্ছু রেখে যেতে পারে নাই। 70,000 টাকা বেতন তোমার আব্বার, এখন বেতন মাত্র। সরকারি চাকরি, আবার কিছু হলে বলো যে ফোন দেবো এই অফিসে সেই অফিসে, আটকাই দেবো, হ্যান ত্যান কিছু। বেটা 60 বছর আটকাবি তুই আর তোর বাপ মিলা বেটা। এই বেটা 60 বছরের পরে পারবি আর কিছু করতে? হ্যাঁ, তুই আর তোর বাপ মিলে আমার বার্ধক্য আটকাইতে পারবি? তুই আর তোর বাপ মিলে কতদিন আমাকে অপারগ রাখবি? 40 বছর, 33 32 হয়ে গেছে, আর পারবি 16-17 বছর। এরপর আর এই পৃথিবীর কোনো প্রয়োজন নাই আমাকে। আমার সন্তানদের আর আমার প্রয়োজন থাকবে না। somehow they will manage their self, কোনো না কোনো ভাবে তারা তাদের নিজেদেরকে মেনটেন করবে। কি ভাই তুই কে রে? তো শরম করে না? আইফোন নিয়ে হাঁটোস, স্যামসাং মোবাইল নিয়ে হাঁটোস, বাইক চালাস R15। তোরা বাকি করে রে ভাই, তুই তোরা বাকি করে যা। আমি বললাম না। আচ্ছা সুন্দর করে বলতে ভাই, তো জামশেদ ভাই সুন্দর করে বলতে ভাইয়া, ভাই তুমি একটু বলো না তোমার আব্বা কি করে? বলো ভাইয়া, তোমার আব্বা কি করে? R15 চালাও, জিক্সার চালাও, হ্যাঁ বিদেশ ট্যুরে যাবা, মালয়েশিয়া এবার ছুটিতে। তোর আব্বা কি করে রে? থাইল্যান্ড যে ছবি দেশ ঘুরার, সুইমিং পুলে বৈশা কি করে রে তোর আব্বা? তোর দাদা কি রেখে গেছে রে তোর লাইগা? বেটা দুর্নীতিবাজ হলে হইছস, বেটা ঘুষখোর হলে হইছিস, তাহলে নির্লজ্জতা এখানে পৌঁছাইছে। আবার হুজুর রম মার হাবা ও ব্যক্তি 3 লাখ টাকা দিয়েছে, ও ফকিন্নির বলা অসুখ, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসা করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে মসজিদ। আবার মার হাবা বলা। আমি কোনোদিন বলছি মার হাবা? দেখছেন আমার মুখে? কেন মার হাবা বলবো? ও কি করে যে 3 লাখ টাকা দিচ্ছে এখানে এসে? এত বড় চোর ঘুষখোরের মার হাবা বলবো? আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? 2-4টা মানুষও কি ভালো হয় না? একটা দেশের এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয় মানুষ? আরেকজনের বউ আরেকজনের সাথে ধরা পড়ছে, বিয়ে পড়া দিবো। আরে বেটা তুই আরেকজনের বউ কেমনে বিয়ে পড়াবি বেটা? হয় বদমাশ, এটারই বিচার। তুই ধর্ম বুঝিস না? তোর বাসায় কোরআন নাই? আরেক বেটা বিদেশ আছে, ওই বেটার বউ ধরা পড়ছে একজন লোকে, বিয়ে পড়া দে মাথা কামাই, এটারই বিচার তো? হ্যাঁ, তোর ঘরে ডাকাতি করে তুই কি বিয়ে পড়া দিবি, মাথা কামাই দিবি রে? আরেকজনের বউ বিয়ে দিয়ে দে। কত বর্বর সমাজ! একটা মানুষ নেই প্রতিবাদ করার। এটা আবার ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে, আবার বলে যে একবার ঠিক বিচার হয়েছে নাকি বিয়ে পড়াই দেবো। আরে বেটা, হাতে যা করার জন্য এই জায়গায় জিনা করার জন্য উঠছো, তুই বিয়ে করা দিলে তো তার আকাঙ্ক্ষা আরো পূরণই করলি। তুই আরেক বেটা বউ বিয়ে কেমনি বিয়ে দিবি রে? মানুষ মারা গেলে তো ইদ্যুৎ পালন করে 3 মাস 10 দিন, 4 মাস 10 দিন ইদ্যুৎ পালন করে। ওই জায়গায় আরেকজনের বউ কেমনে বিয়ে দিস? ওই মানে তালাক দিলে তো ইদ্যুৎ পালন করতে হবে, মানে তারপরে যে বিয়ে। আজকে ধরা পড়ছে, আজকে বিয়ে পড়াই দিচ্ছে। তো নিকৃষ্ট হয় নাকি সমাজ? একটা দেশের মানুষ এত আবর্জনা কিভাবে? বিয়ের রাতে বলে যে তুমি কি করছো আমাকে বলো, আমি কিছু বলবো না কাউকে, তোমাকে মাফ করে দেবো। বলে যে আমি 4 জন লোক, একজন লোক শুধু ছিলাম। বলে যে কয়বার ছিলা? মেয়ে বলে যে না শুধু একবার, সত্যি বিশ্বাস করে নেন। এরপর আবার মেয়ের মা মেয়েকে ছেড়ে দিছে একা একা, একলা যায় একলা আসে, একলা যায় একলা আসে, ওনাদের সাথে পড়ালেখা করে। এরপরে যে এই এদেশে প্রেম করে বিয়ে সাকসেস রেশিও কত রে? এই জাহেল ছেলে, আরেকজনের মেয়ের জীবন নষ্ট করিস। তুই বল না, তুই বল 100 জন পোলা মাইয়া প্রেম করে কয়জনের বিয়ে হয়? তোরা যে জানা করেছে, এই গর্ধব মেয়ে, এই বর্বর মেয়ে, তোর মাথায় কি গোবর রে? মা বাপ না হয় জাহেল, বুঝলাম তোর জান্নাতের বিষয় খেয়াল রাখে না। বোন আমার তোর বয়স 14-15 হয়েছে না? বোন আমার তোর বয়স 16-17 হয়েছে না? কিভাবে তুই বিয়ের আগে আরেকটা ছেলের সাথে ঘুমাস?
কিভাবে তুই আরেকটা ছেলে ক্লোজে যাস? কোন বুদ্ধি তোর? তোর কি বিবেচনা? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে রে বোন? মারা গেলে মানুষ কি ফিরে আসে? তোর কুমারিত্ব কি বারবার ফিরে আসবে? তুই কিভাবে আরেকটা ছেলের কাছাকাছি যাস বিয়ের পূর্বে? কিভাবে একটা ছেলেকে তুই অ্যাক্সেস দিস তোকে ধরার, ছোঁয়ার? এই দেশের জানাবে বিচারকে প্রেম বলে। ওই জানাবে বিচার যা প্রেমই বললাম, সাকসেস রেশিও কয়টা ছেলে মেয়ে প্রেম করে কয়টা বিয়ে হয়েছে? তা তোরা যে প্রেম করে জানাবে বিচারে লিপ্ত হস, স্বামীকে কি জবাব দিবি রে বোন আমার? পারবি? কোনো চিন্তা নাই। নির্লজ্জ বেহায়া হিজড়া ছেলে, ব্যক্তিত্বহীন ছেলে, যাকে দেখে তার পরিবার ভয় পায় না। যদি এই ছেলে যদি কোনো কুমারী মেয়ে না পায়, এই ছেলে যদি বুঝতে পারে যে এর বউ বিয়ের পূর্বে কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে, এর কিডনি বিক্রি হলো তালাক দিবে, কিডনি বিক্রি করে হলো তালাক দিবে। এবং সে অ্যানাউন্স করবে, হ্যাঁ আমি ওই দুর্ভাগা যা যে একটা মানে দুশ্চরিত্রা মহিলাকে বিয়ে করেছি, আমি সেই অবিচক্ষণ লোক, আমি সেই বর্বর, সেই গর্ধব যে বিচক্ষণতা দিয়ে ফাইন্ডিংস করতে পারেনি একটা ভালো মেয়ে বিয়ে করেছে, একটা দুশ্চরিত্রা যে বিয়ের পূর্বে চরিত্র খারাপ করেছে, আমি সেই দুর্ভাগা, সেই গর্ধব, তালাক দিয়ে দিলাম। তাহলে যে আমার কি হবে, সমাজ কি হবে? তুই ছেলের বেটা, তুই পুরুষ, আমার কি হবে? মানে আমি দেখেন, আমি আগেও বলছি, লাআল্লাকুম তাত্তাকুন। মা হুয়া আত-তাকওয়া ইয়া নাস? মা হুয়া আত-তাকওয়া? তাকওয়া কি? আল্লাহ ভীতি। কিভাবে আল্লাহ ভীতি হলো? রোজা রাখা প্রেমিকরে বলতেছে, তোমাদের এলাকায় ইফতারি আজকে কি বানাইছে, তোমরা আজকে কি বানাইছো? রোজা রাখা জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে, তার জেনার পার্টনার কি বানাইছে ইফতারি সেটা খবর নিচ্ছে। তা কি তাকওয়া আসছে তার? ইফতারের পূর্ব মুহূর্তে অফিস ছাড়ার আগে সরকারি লোক ঘুষ নিয়ে বেরোচ্ছে, কি তাকওয়া আসছে তার? আমি আগেই বলছি, আমি খুব দেওয়া আমার জন্য ঠিক, আমি লুতুপুতু কথা বলতে পারবো না এখানে বসে বসে, সবাই জান্নাতে পাঠিয়ে দিতে পারবো না এখান থেকে, আমার কাছে ক্ষমতা নাই। আমি নিজেই নিজেকে নিয়ে চিন্তিত, কারণ ভালো পরিবেশে না থাকলে মানুষ ভালো থাকতে পারে না। মানুষ ভালো পরিবেশে থাকলে ভালো থাকতে পারে কখন? যখন ভালো দাওয়াত দেওয়ার মানুষ তা গ্রহণ করে। আমরা কেউ এখানে নবী রাসূল না যে হই আসবে, আমরা কেউ এখানে নবী রাসূল না যে আল্লাহকে অতটা ভয় পাইতে পারবো যতটা ভয় নবী রাসূল পাইছে। দিন দিন আমাদের কাছেও জিনিস সহজ হয়ে যাচ্ছে। যখন নতুন নতুন আসছি বাংলাদেশে, যত কিছু দেখলে গা ঘিন ঘিন করতো, যত কিছু যত অসহ্য লাগতো, এখন তা লাগে না। আমি আমাকে নিয়ে চিন্তিত। I'm worried about me. I'm not anymore worried about you. You are none of my concern anymore. আমি আর নিজেকে নিজে কনসার্ন করতে পারি না। সহজ মনে হয়। রাস্তাঘাটে অলিতে গলিতে রিকশায় বিয়ে, গায়ে হলুদ, ইভেন রমজানকে উপলক্ষ করা পর্যন্ত গান বাজনা বানায় মানুষ। সহজীকরণ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হইতে পারো, এইজন্য তোমাদের উপর রোজা ফরজ করছি। প্রত্যেকে আমরা রোজা রাখি, কিন্তু আমরা আল্লাহ ভীরু হইতে পারছি না। তা কেমন রোজা রাখি আমরা? একটা শেভ করা লোক বললো না যে রোজা আসছে আমি রোজা রাখি, এখন আমার তাকওয়া অবশ্যই আমি আর শেভ করব না। একটা বউ পিটানো লোক বললো না যে রোজা আসছে আমি আর বউ পিটাবো না। একটা জুয়ারি বললো না যে রোজা আসছে আমি আর জুয়া খেলবো না। একটা ইয়াবাখোর বললো না যে আমি আর ইয়াবা খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি, আমার তাকওয়া আসছে। একটা ঘুষখোর সুদখোর বললো না যে আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, রোজা আসছে আমি রোজা রাখি। একটা সিনেমা নাটকের নায়ক নায়িকা বললো না যে আমি রোজা আসছে রোজা রাখি, বলছে যে হালাল সিনেমা বানাবি। কি দেশ, কি মানুষ, কোন পর্যায়ে পৌঁছাইছি, কোন পর্যায়ে পৌঁছাইছি। সত্য কথাগুলো বললে শত্রু মনে করে, বলে যে সুন্দর করে বলেন। আরে ভাই, সুন্দর করে কেমনে পিটাই আমি জানি না। আমি জানি না মানুষকে কিভাবে সুন্দর করে, আমি জানি না জানাকারী ব্যভিচারকারীকে কিভাবে শাস্তি দেয় সুন্দর করে, আমি জানি না। আমি জানি না অপরাধীকে কিভাবে সুন্দর করে শাস্তি দেয়, আমি জানি না। ওই শাস্তিটাই সৌন্দর্য আমার কাছে। আমার কাছে অপরাধের বিচারটাই হচ্ছে সৌন্দর্য। আমার কাছে অন্যায়কারীর লাঞ্ছনাই হচ্ছে সৌন্দর্য, যাতে অন্যান্য মানুষ
অ্যাওয়ার হইতে পারে, ওয়ার্ন হইতে পারে, সতর্ক হইতে পারে। দিস ইজ হোয়াট বিউটিনেস অফ মাই ভিউ, মাই পয়েন্ট অফ ভিউ। আমি সন্দেহ করে পারবো না ঘুষখোরের ছেলে ফুটাঙ্গিগিরি দেখায় ঘুরবে আর আমি বলবো যে ওয়াও ওয়াও ওয়াও, আই কুডন্ট ডু দ্যাট। আমি পারি না, পারবো না। আমি তোমাদের কাউকে পারবো না তোমার এই সুন্দর জামা কাপড় আর তোমার এই দাম্ভিকতা নিয়ে চলাকে কংগ্রেচুলেশন বলতে। নো, আই ক্যান্ট ডু দ্যাট, বিকজ আমি জানি তোমার আব্বার বেতন 40,000, 45,000। তোমার আব্বার বেতন আজকে 60,000 হয় নাই, শুরু করছিল 13,000 টাকা দিয়ে, 12,000, 8,000, 60,000 টাকা দিয়ে। এটা তোমার আব্বা 30 বছর চাকরি করার পর এখন বেতন হয়েছে কত? 83,000। আমি তোমাকে কংগ্রেচুলেশন বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। যদি তুমি সুখ 2-4-10 দিন খাইছো আর তোমার জীবন স্বাবলম্বী আর টাকার প্রয়োজন মিটে গেছে, অভাবের ঘাটতি পূরণ হয়ে গেছে, তাইলে বুঝতাম যে ঠিক আছে, সেরে গেছে। কিন্তু খেতেই হচ্ছে কিশোর। এই যে ছেলে, এই বিবাহের পূর্বের বহির্ভূত সম্পর্ক সে বিবাহের পরেও কন্টিনিউ করো। কারণ মনে রাখবা, ছোট ভাই, তোমার কাছে যদি মনে হয় যে বিয়ে করো নাই, বউ নাই, এই জন্য প্রেম করো, ভুল। এটা তোমার চরিত্র। বিয়ে করলেও তুমি করবে। যদি তুমি বিয়ে করো নাই এই রিজনে প্রেম করো, তাহলে তুমি বিয়ে করার পরেও প্রেম করবা, এতে কোনো সন্দেহ নাই। তাহলে পরকীয়া কাকে বলে বলো? বাংলাদেশের মানুষ আমরা আজও জিনা অবিবাহিত করলে বলে যে প্রেম, জিনা বিবাহিত করলে বলে যে করবে, বাট জিনা বলি। অবিবাহিত লোকের জিনাকে আমরা বলি প্রেম, বিবাহিত লোকের জিনাকে আমরা বলি পরকীয়া। তারপর আমরা জিনা বলতে রাজি নেই, সুন্দর সুন্দর নাম নিয়ে আসছি। এই আগামীর প্রজন্ম পরকীয়া ঘৃণা করবে, জিনাকে না। পরকীয়া ঘৃণা করলে বুঝলাম, কিন্তু পরকীয়া করলে কি অবশ্যই বলবো যে ফ্যামিলি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে। কিন্তু এটা যে গুণা, এটা যেটা বিশাল বড় মারাত্মক ইফেক্ট আছে জীবনে, এটা দিয়ে তার কোনো কি থাকবে না। এটাকে বলে কি, এটা নিয়ে ওরা কোনো ই থাকে মানে কনসার্ন থাকতে দাও যে গুণা বা পাপ, বা আমার রিজিক কমবে, আমার হায়াত কমবে, আমার সুস্থতা কমবে, আমার সম্মান কমবে, এটা নিয়ে সে এই করবে। তুমি যে আরেকটা পরিবার নষ্ট করে আছে, কিন্তু এটা মানে আফসোস তৈরি করা যায়। আল্লাহর বিধিবিধান, আল্লাহ সবগুলো অপরাধকে বলছে করিও না, খালি জিনাকে বলছে কাছে দিও। আমার মনে হয় নেশা অবস্থায় নামাজের কাছে যেতে না করছে, আর জেনাকে জেনার কাছে যেতে না করছে। লা তাকরাবুস সালাত, না নামাজের কাছে থেকে নেশা, মানে নেশাগ্রস্ত থাকে। আর মানে জেনার বিষয় বলছে যে লা তাকরাব, কাছে যেতে না। এই রোজার বন্দি, এই রোজাকে কেন্দ্র করে কে ইকুয়াল খারাপ কাছে ছাড়ছে? আপনাকে অভিনন্দন, আপনাকে জামশেদ মজুমদারের পক্ষ থেকে অভিনন্দন, সারা পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে অভিনন্দন। জিতে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে যে রোজাকে আল্লাহ ফরজ করেছে তাকওয়ার জন্য, আল্লাহ ভীরুতা অর্জনের জন্য। আপনি যদি অপরাধ ছেড়েছেন রোজা আসার পর, রোজায় অপরাধ ছেড়ে দিয়ে পরে করবেন এই জন্য না। রোজা আসছে, রোজা আসেন, আল্লাহ ভীতি যাচ্ছে, নিজে নিজে লজ্জা পাচ্ছেন অপরাধ করতে, আর অপরাধ ছেড়ে দিছে, আপনাকে স্বাগত। আপনি জিতে যাবেন ইনশাআল্লাহ। কারণ আপনার রোজা কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আল্লাহ কোরআনে বলছে রোজা আমি ফরজই করছি আল্লাহ ভীরুতা বাড়ার জন্য। তো আপনার আল্লাহ ভীরুতা বাড়তেছে, তার মানে রোজা আপনার কাজে আসতেছে, রোজা আপনার কাজে আসতেছে। আর আপনি যিনি কোন ধরনের কোনো অপরাধ ছাড়েন নাই, রোজা আপনার কাজে আসতেছে। আমি কি বলছি রোজা রাখিয়েন না? আমি কি বলছি রোজা কবুল হচ্ছে না? হ্যাঁ, আমি বলছি রোজা আল্লাহ ফরজই করছে আল্লাহ ভীরুতার জন্য, আপনি কোনো অপরাধই ছাড়তে পারতেছেন না। আসলে আপনার কি কাজে আসতেছে আপনিই করেন না, আমি বললাম না। যা, আজকে আসলে আমি একটু ফ্রাস্ট্রেটেড, আমি একটু বিরক্ত। আমি বিরক্ত এই জন্যে, বাংলাদেশের প্রতি সামান্য কিছু সরকারি চাকরিজীবীরা 22 কোটি মানুষের সাফারের জন্য দায়ী। এই রাজনীতি